৩০ জুলাই ২০২৪ সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ফেসবুক ভরে ওঠে লাল প্রোফাইল পিকচারে। শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহসী শিক্ষকরা। অনলাইন প্ল্যাটফর্মে মুখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে আন্দোলনকারীদের সাথে প্রতিবাদে অংশ নেয় সর্বস্তরের মানুষ। ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের নিঃশর্ত মুক্তি চেয়ে দিন ২৪ ঘন্টার আলটিমেটাম দেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। আতিকা রহমানের রিপোর্ট। ২৪শে জুলাই অভ্যুত্থানের এই দিনে গণহত্যা, গণগ্রেফতার, হামলা মামলার প্রতিবাদে ৯ দফা দাবিতে ৩১ জুলাই সারা দেশে ঘোষণা দেয়া হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচির। ৩০ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে প্রতিবাদে ফেসবুকে নিজেদের প্রোফাইল লাল করে দেয়। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সারা দেশের শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ফেসবুক প্রোফাইল পিকচার লাল করে। আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রকাশ করে প্রতিবাদ জানাতে থাকে। দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা, গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভিসি মহোদয়ের বাসভবন, যে জায়গাটাকে আসলে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে শিক্ষার্থীরা, সেই জায়গায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে অত্যাচার করা হয়। লাল কাপড় বাঁধি মুখে। ৩০শে জুলাই থেকে না, এর আগে থেকে আসলে যে কয়জন শিক্ষক আমরা রাস্তায় নেমেছিলাম বা শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, কারো জীবনেরই কিন্তু নিশ্চয়তা ছিল না। ১৬ জুলাই থেকেই কিন্তু আসলে হত্যাযজ্ঞ শুরু হয়ে যায়। এই যে হত্যাযজ্ঞ চলছিল, তো সেই জায়গা থেকে আসলে আমরা কেউই আসলে নিরাপদ ছিলাম না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শামীমা সুলতানা তার কক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেন। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। যখন আমি দেখছিলাম যে এই ধরনের অত্যাচার চালানো হচ্ছে এবং একটি স্বাধীন বাংলাদেশে যেভাবে নির্বিচারে হত্যা চালানো হচ্ছে, সেই জায়গা থেকে আসলে আমার মনে হয়েছিল যে উনি প্রতিদিন যেভাবে হত্যা করছে এবং নির্বিচারে হত্যা করছে একটা স্বাধীন দেশে, হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে হত্যা করছে, এইটা দেখে আসলে আমি নিতে পারছিলাম না। আমার মনে হয়েছিল যে আসলে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর জায়গাটাতে থাকার আর কোনো যোগ্যতা নেই। সেই জায়গা থেকে আমি তার ছবিটা নামিয়েছিলাম। তারপরে হলো যে আমার বিরুদ্ধে লিফলেট ছাড়া হয় সেদিনই, এবং আমি ১ তারিখে ছবিটা নামাই, ২ তারিখে জরুরি সিন্ডিকেট ডাকা হয়। জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে শোকজ করা হয়। এদিন বসুন্ধরা আবাসিক এলাকায় মানববন্ধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের নিঃশর্ত মুক্তি চেয়ে এদিন ২৪ ঘন্টার আলটিমেটাম দেন দেশের বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার কর্মীরা। স্বাধীন দেশে মুক্ত পরিবেশে আতিকা রহমান, RTV, ঢাকা।